হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ নিয়ে চলে এসেছি পাস্তার রেসিপি। পাস্তার রেসিপির জন্য আমি প্রথমেই কেটে নিয়েছি একটা পাস্তার প্যাকেট। দিয়ে কড়াইয়ে জল বসিয়ে জলে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো। দেওয়ার পরে আমি তার মধ্যে নুন হলুদ দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আমি ততক্ষণে এদিকে সবজিগুলো কাটাকাটি করে নিই। সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, নিয়ে বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারাও এইভাবেই নিয়ে নেবেন। খুব সুন্দর একদম টাইট বাঁধাকপিটা। আর নিয়েছি কিছুটা ফুলকপি, গাজর, টমেটো, বিট, বিনস, মটরশুঁটি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারাও এগুলো এই সময় শীতের মরশুমে সব কিছুই বাড়িতে পেয়ে যাবেন। আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, নিয়েছি আদা রসুন কুচি। আর এগুলো আমি সমস্তটা গোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি এগুলো এবার কুচি করে নেব। কুচি করে নেওয়ার পর ততক্ষণ আমার এটা পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে আমি এটা জল ঝরতে দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি কেমনভাবে কেটেছি। আপনারাও এইভাবে বাড়িতে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিউব করে কেটেছি, বিনস লম্বাভাবে কেটেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও বেশ সুন্দর করে কেটেছি, আদা রসুন কুচি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। ডিমটাকে তো ভুজিয়া করে নিতে হবে, না হলে তো ডিমেতে দেওয়া যাবে না, আর ডিম না দিলে তো ভালোই লাগবে না। তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে প্রথমে কড়াইয়ে দিয়ে আমি এটাকে ভুজিয়া বানিয়ে নেব। দিয়েছি সামান্য একটু পরিমাণ নুনটা দিয়ে আমি ডিমটাকে পুরো ঘেঁচে দিয়েছি, যাতে করে এটাকে ভুজিয়া ভালো করে বানাতে পারি। ভুজিয়া বানানো একদম কমপ্লিট। আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত রকম সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা এটা একটু ভেজে নিলে স্বাদটা ভালো আসবে, প্লাস পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিক্স খাবে। আপনারাও এইভাবে সবজিগুলো একটু ভেজে নেবেন, দেবেন খুব ভালো হবে। আর ভাজা হয়ে গেছে, আমি পাস্তাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পাস্তাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে করে পাস্তার মধ্যে এই সবজির ফ্লেভারগুলো পাওয়া যায়। আর পাস্তাটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস, আর দিয়েছি সয়া সস, আর দিয়েছি টমেটো সস। আপনারা এগুলো দিয়ে পাস্তা বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার তো না দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বাচ্চারা সবজি তো খেতেই চায় না, তো এইভাবে পাস্তার সঙ্গে বানিয়ে দেবেন, অবশ্যই সবজিগুলোও খেয়ে নেবে, প্লাস পাস্তাটাও খাবে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ সকলকে বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে আমার এই রেসিপির ভিডিওগুলি পৌঁছে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পাস্তাটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি টেস্টি হয়েছে। গরম গরম এই পাস্তাটি খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। ওয়াও, জাস্ট দারুণ।